আপনাদেরকে হিলটা বললাম পরে নিতে, যদি আমার ক্লায়েন্টও হিল পরবে, প্রত্যেকটা ব্রাইডে কম বেশি হিল পরে, কেউ একটু বেশি পরে কেউ একটু কম পরে। তো যে বেশি হিল পরবে তার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আমরা যদি প্রথম থেকেই এরকম করে তুলে পরে দিই, হিল পরার পর আরও উঠে যাচ্ছে, তাহলে শাড়িটা আরও উপরের দিকে উঠে যাবে, দেখতে ভীষণ অড লাগবে। তো সেক্ষেত্রে কি করবে, আগে ক্লায়েন্টকে বলবে বা ব্রাইডকে বলবে তুমি হিলটা পরে নাও, দেন আমি হেয়ার ড্রেপিংটা করবো। ড্রেপিং যখন করবো এবং শেষ, সেই দিকটা আমি রাখবো ব্রাইডের ডান হাতে, আমাদের কিন্তু বাঁ দিক ব্রাইডের ডান দিক। এবং এটাকে সুন্দর করে ড্র্যাপ করে ভেতরে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড কেন করে দিতে হবে, যদি এখানে উঁচু হয়ে থাকে অনেকটা উঁচু লাগবে, তো ভেতরে এটা স্প্রেড করে দেবে। এটা একটা ড্র্যাপিং স্টাইল। আর একটা হয় এটাকে এইভাবে একটা ফোল্ড করে নেবে, এভাবে ফোল্ড করে নিয়ে এটাকে ড্র্যাপিং করবে। যেটাই তোমাদের কমফোর্টেবল মনে হবে সেটাই করবে। যদি অনেক বড় প্লিট করে রেখেছি, কিরকম করে দেখো, সরু সরু করে প্লিট করে রেখেছি, একদম সরু সরু করে। এখন আমি করে রেখেছি তাড়াতাড়ি হবে বলে। যদি আমি একা প্লিট করি, ধরো আমার কাছে কেউ নেই, কোনো হেল্পিং হ্যান্ড আমার সাথে নেই, কোনো অ্যাসিস্ট করার মতো কেউ নেই, আমি কি করে শাড়ির প্লিট করব। এই যে শাড়ির আঁচল, আঁচলের এই পোর্শনটা ছোট ছোট করে, এটা হচ্ছে ফন্ডে আসবে, মানে এটা থাকবে এখানে। তাহলে এই যে প্লিটটার আমি মেজারমেন্ট করব 4 আঙ্গুল কি 5 আঙ্গুল, বুঝে গেল? মানে এই এতটা মতন, এর বেশি কিন্তু প্লিট রাখবো না কখনোই। এইরকম বড় করে প্লিট করবে না, সেটা দেখতে সুন্দর লাগে, খুব বাজে লাগে, আর্টিফিশিয়াল লাগে। প্লিট সবসময় রাখবে, একটা পাড়ের বিট থাকে, সেই বিটটা যদি দূরে থাকে, অনেক সময় যে পাড়ের বিটটা দেখো অনেকটা দূরে। এবার দেখো আমি একা একা যদি থাকি, আমি এইভাবে প্লিট করব। প্রথম প্লিটটা মেজারমেন্টে ছোট রেখে বাকি প্লিটগুলো করব। হয়ে গেল। এবার আমি এটা ব্রাইডকে ধরতে দেব, দিয়ে আমি এখানে এইভাবে প্লিটগুলোকে যেভাবে করেছিলাম ডেকোরেট করে দেবো। শেপ হয়ে গেল, যে এখানটা ডেকোরেট করা হয়ে যাবে, এখানটা আবার ব্রাইডকে ধরিয়ে দেব, দিয়ে আবার এখান থেকে আমি প্লিট করব। কেন কেউ আমার সাথে নেই সেই দিন, ব্রাইড আর আমি একটা রুমে আছি, এটা হতে পারে। আবার অনেক সময় অনেকে কি করে, ব্রাইড আসার আগে বেডে ফেলে প্লিট করে নেয়। একদম সমান করে বেডে ফেলতে হবে, ফেলে এইভাবে প্লিট করতে হবে, ঠিক সেম হাইট। দেখো একদম মডেলের হাইটের সাথে আমি রেখেছি। এবার এই জায়গাটা লেন্থটা একটু বাড়া রয়েছে, আমি চাইলে এটা গুঁজে দিতে পারি, কিন্তু আমি গুঁজবো না, কেননা এখানে আবার উঁচু হয়ে যাবে বেশি, আমার যেহেতু ফটো সেশনের ব্যাপার আছে। এরপর দেখো আমি কি করলাম, আঁচলটা জাস্ট নর্মালি এখানে ফেলে দিলাম, কোনো রকম আঁচল কিন্তু ঘুরে এলো না, দেখেছো কি, সোজা তুলে দিলাম। এবার এখানে আমরা যেটা বেঙ্গলি ব্রাইডাল স্টাইল হয়, যেটা ড্র্যাপিং এ, সেটা করব। এবার যদি নিজে ছেড়ে দাও, যদি নিজে প্লিট করো, এইভাবে একটা প্রপার মেজারমেন্টে করবে। এবং এই প্লিটগুলো না খুব সরু সরু করবে, যে কারণে সরু করবে, অনেক বেশি প্লিট হলে দেখতে সুন্দর লাগে, কুচি যত বেশি হবে তত দেখতে সুন্দর লাগবে। দেখো একদম ইকুয়াল মেজারমেন্টে এই কুচিগুলো করলাম, দেখতে পেয়েছো? একটু নিয়ে ব্রাইডকে বলবো তুমি ধরো, একটু তুলে ধরিয়ে দেবো ব্রাইডকে, দেন আমি এইখানটা প্লিটগুলোকে সুন্দর করে কিন্তু প্লিটগুলো ফেলতে হবে। অনেক সময় হয় কাইমার দিয়ে বা কোনো স্ট্রেটনার দিয়ে এইভাবে আয়রন করে দিতে হবে, যাতে প্লিটগুলো সমানভাবে পড়ে, বুঝতে পেরেছো? পিন দিচ্ছি, দেখো বড় এরকম পিন এই জায়গাটায় দিচ্ছি। তার কারণ হচ্ছে, যদি কোনো কারণে ব্রাইড অনেকবার ওঠা বসা করে বা শাড়ির মধ্যে কোনোভাবে টান আসে, তাহলে কুচিটা বেরিয়ে এলো, প্লিটগুলো কিন্তু এলোমেলো হবে না, না এইদিকে না আবার এতটা এইদিকে, ঠিক একদম মিডিল পয়েন্টে এটাকে ট্যাগ করার পর এটাকে ভেতরে স্প্রেড করে দিতে হবে কুচিটাকে, যাতে উঁচু না হয়ে হবে। এটাকে একদম সমান করে গুঁজে দিতে হবে। যদি এই জায়গাটা খুব বড় রয়ে যায়, সেটাকে ব্যাকে নিয়ে এসে গুঁজো, কিন্তু এই জায়গাটা গুঁজে রাখবে না, দেখতে বাজে লাগে। এইটাকে স্প্রেড করে নিয়ে এসে এখানটা গুঁজে দেবে। এবারে এই প্লিটটাকে তোমরা ব্রাইডদের ক্ষেত্রে এইভাবে পরাতে পারো, আমি একটু ওপেন করে পরাবো, কারণ এটা আমাদের ফটোশুট হবে। আর এখনকার রিয়েল ব্রাইডরাও কিন্তু এইভাবেই পরে, এখন আর কেউ চায় না এটাকে এইভাবে এইভাবে তুলে দিতে। কি হচ্ছে, এখানে জুয়েলারিগুলো কোথায় থাকবে, তো সেইটা মাথায় রেখে পরাবে। আর এই সময় আমাদের লাগবে ক্রিম্পার বা স্ট্রেটনার। এই যে প্লিটগুলোকে, হাতের যে দুটো আঙ্গুল তর্জনী আর মধ্যমা
গেছে আমার পেটিকোটের ভেতরে, খামটা রয়েছে এই জায়গায়। এবার এই খামটা দিয়ে আমি শাড়িটাকে ঠিলে ধরবো, দিয়ে পিনটাকে যাতে না ক্লায়েন্টের লেগে যায়, আমার হাতে লাগবে কিন্তু আমি শাড়ি পরাতে গেলে এটা লেগে যায় বেশি। ক্লায়েন্টের লাগবে না, এই যে আমি করছি দেখো লাগলো। এবং দেখো সুন্দর করে প্লেটটা টাইট করা হয়ে গেল। এবার আসবো এই যে জায়গায় আগে লক করব, এবার এইখানটায় আগে লক করব। এই যে জায়গায় আমি পিন দিয়ে হোল্ড করে রেখেছিলাম, এবার এই পিনটাকে খুলে আগে এই জায়গাটাকে লক করে দেবো। হয় সেক্ষেত্রে টাইট হয়, প্লিটের ফিতেটা তোমরা লুজ রাখবে। এবার দেখো যদি প্লিট না পড়ে, কাতার টেনে দেবে প্রত্যেকটা প্লিটকে। আর ব্রাইডের মুখটা বলবো উপরের দিকে রাখো, টেনে দিলাম প্রত্যেকটা প্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পড়ছে, দিয়ে টেনে দিতে হবে একদম নিচে পর্যন্ত ক্রিম্পার দিয়ে টেনে দেবে। তাহলে কি হলো দেখো প্রমিনেন্ট প্লিট পাওয়া গেল কি না। এরকম ছোট ছোট সেফটি পিন ব্রাইডের হাতে দিয়ে দাও, এবং প্রত্যেকটা প্রথম প্লিটটা যেটা থাকবে সেটা এইভাবে ধরবে এবং এই সাইড দিয়ে হাত দিয়ে ব্লাউজের সাথে ট্যাগ করবে। এর জন্য ক্রিম্পার দিয়ে এই যে প্রত্যেকটা প্লিটকে এইভাবে গুছিয়ে নিয়ে ক্রিম্পার দিয়ে টেনে দেবে, বোঝা গেল। এরপর এটা ধরো, এরপর এই যে ডগটা বললাম, এটা আমরা অনেক সময় কি করি, যদি রিসেপশন ব্রাইড হয় আমরা হাতে দিই, আর যদি বেঙ্গলি ব্রাইড হয় তাহলে আমরা এখানটায় দিই। এই যে জিনিসটাকেও এইভাবে ডেকোরেট করে নিয়ে এই প্রত্যেকটা প্লিটকে দেখো র্যাপিং কমপ্লিট, বুঝে গেল। এবং এই সরু সরু ব্যাপারটা যেন, আর প্রত্যেকটা প্লিটের এই যে মেজারমেন্ট এটা যেন সমান থাকে, এখানে একটা বড়, এখানে আবার তার উপর চেপে যাচ্ছে, এরকম যেন না হয়।